রাজনীতির নামে বিভাজন তৈরি করে শুধুমাত্র সংঘাত আর সংঘাত আমরা দেখতে পাচ্ছি। আমরা বিগত টাইমে ভালো ছিলাম, কিন্তু যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিল সামনে উন্নত রাষ্ট্র করব, তারাই আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আমি এই মঞ্চ থেকে বাঙালি জাতির সুবিধার্থে একটি আহ্বান জানাবো, বাঙালি জাতির কানে তুলে দেবো এমনই একজন নেতা বাংলার মসনদে বসুক, যেই নেতা সর্বদা সত্য কথা বলে। এমনই একজন নেতা বাংলাদেশে মসনদে বসুক, টিভির সেন্টারে এই ৮৬,০০০ গ্রাম তথা ৫৪,০০০ বর্গ মাইলের দেশের মানুষ সবাই এক বাক্যে তাকে মানব বা বিশ্বাস করুক। তেমনই একজন নেতা আলহাজ খাতা মুস্তফা ফজল মোদাদ্দেদি সাহেব, তেনাই হুকুমে ২০২৪ সালে আমরা বিগত দিনে নির্বাচন করেছিলাম, একদিনে শেষের দিনে এসে ৩০০ প্রার্থী প্রত্যাহার করেছি। আজকে ৬০ শতাধিক উপজেলা আমাদেরকে অনুষ্ঠান করতে বলেছে, আমরা একযোগে সেই অনুষ্ঠান করে যাচ্ছি। কে খুশি ক্ষমতা থাকলো, কে ক্ষমতা থেকে পড়ে গেল, তা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের বিষয় হলো দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম জাতিকে বাঁচানোর সংগ্রাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জাকের পার্টির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলেন। আগামী দিনে একটা ভাই যেন বেবিচারে অনাহারে আগুনে পুড়ে মানুষের হাতে, মানুষরূপী দানবের হাতে নির্যাতন না হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।